জয়েন বন্ধুরা, তোমরা যে তোমাদের প্রিয় চ্যানেল শান্তনু স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশন অন করো। চলো, আজকের ভিডিওর টপিক হলো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। এখন ইন্টারভিউ প্রক্রিয়াতে তোমাদের শেষ হওয়ার পরেই তোমাদের ফাইনাল কাট অফ ছাড়িয়ে যাবে, মানে ফাইনাল যে রেজাল্ট সে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো আজকে ফাইনাল রেজাল্টে তোমাদের কত কাট অফ যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ, তো সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। চলো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা ফার্স্টে আমরা দেখবো এখানে যে আমি যখন ফিজিক্যালে কাট অফ দিয়েছিল তার আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি একটু ওয়াচ করতে চাই যে আমি যে কাট অফটা দিয়েছিলাম সেই কাট অফটা এবং ফাইনাল কাট অফ যেটা পিআরবি থেকে জারি করেছিল সেই কাট অফটার মধ্যে কতটা মিল ছিল, যে আমার অনুমানটা ঠিক ছিল সেটা তোমাদের দেখাতে চাই। চলো দেখা যায় না যাক। তো দেখো, আমি এই কাট অফটা দিয়েছিলাম। তো তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ যে ইউআর ক্যাটাগরির কাট অফ 48,500 মতন কাট অফ গিয়েছিলো। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে ইডাব্লিউএস কাট অফ গেছে 28, এবং এখানে তোমার হচ্ছে শিডিউল কাস্টে কাট অফ গেছিলো 39.25, এবং হচ্ছে 32.50 কাট অফ গেছে হচ্ছে শিডিউল ট্রাইবের, এবং ওবিসি এর কাট অফ গেছে 41.50, এবং হচ্ছে ওবিসি বি এর কাট অফ গেলো 41.25। তো তোমরা এখানে কাট অফগুলো দেখতে পাচ্ছ, এবং আমি যে কাট অফটা দিয়েছিলাম সেটা তোমরা এখানে দেখতে পাবে যে ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরি একটু বেশি গেছে। ইউআর ক্যাটাগরি আমি 46 দিয়েছিলাম, ম্যাক্সিমাম 44 থেকে 46, তো এখানে 48 চলে গেছে, তো একটু গেছে, বেশি কাট অফ গেছে। তো ফাইনাল কাট অফটা ইউআর একটু বেশি যাবে। এবং ওবিসি বি তোমরা দেখছো এখানে 41 পয়েন্ট কিছু গিয়েছিল 25, তো এখানে 42 থেকে 44-এর মধ্যে ছিল। তো কাট অফটা আমার মধ্যেই আছে, অনুমান করার মধ্যেই। তো এটাই তোমাদের বলতে চাইছি যে আমার অনুমানটা মোটামুটি ঠিক ছিল। এবং ওবিসি এরও সেম 41 থেকে 43-এর মধ্যে রেখেছিলাম, ওবিসি এও 41.50 কিছু গেছে কাট অফ, এবং এসসির কাট অফটাও 39 পয়েন্ট কিছু গেছে সামথিং। তো এসসির কাট অফটা মোটামুটি ঠিকই গেছিলো। তো এখানে এসটির যে কাট অফটা আমি দিয়েছিলাম সেটা একটু কম গেছে, সামথিং 32 পয়েন্ট কিছু গেছে। তো যাই হোক, তো আমার যে অনুমানটা ছিল মোটামুটি ঠিকই ছিল। তো ফাইনাল কাট অফটা আমি গেস করছি, তো এটা একটা অনুমান। তো কতটা ঠিক হবে এবং ভুল হবে সেটা ফাইনাল রেজাল্টের পাবলিশ হওয়ার পরেই জানতে পারবো। তো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো এবং কমেন্ট করে জানিও তোমাদের মার্কস এবং কাট অফ ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। চলো, ডাব্লিউপি কনস্টেবল কোয়ালিফাই ক্যান্ডিডেট হচ্ছে অ্যাপ্রক্স 60,000 থেকে বেশি পাস করানো হয়েছিল তোমার পিএমটিপিটির জন্য। এবং ফাইনাল কাট অফটা আমি তোমাদের দেখাচ্ছি এখনই। এবং পিএমটিপিটি পাস করেছে মোটামুটি 21,000 প্লাস ছেলে মেয়ে মিলিয়ে। আমি ইউআর ক্যাটাগরি রেখেছি। তো ইউআর ক্যাটাগরি পিএমটি এবং পিইটি কাট অফ গিয়েছিল ফার্স্টে, এবং ইন্টারভিউ যে 15 নম্বর আছে সেখানে, এবং ফাইনাল কাট অফ এটা হচ্ছে ফাইনাল কাট অফ। ঠিক আছে। তো তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ যে 48.50 কাট অফ গিয়েছিল হচ্ছে ইউআরের পিএমটি পিইটিতে। তো যারা ইউআর ক্যাটাগরি হিসেবে পিএমটি পিইতে পাস করেছে তাদের সবারকারই 48.50 নাম্বার আছে। এবং ইন্টারভিউ যদি একটা এভারেজ মার্কস আমি ধরি 10 নাম্বার, তা 10 নাম্বার পাওয়ার পরে সেই ছেলেটা 58.5, অর্থাৎ 58.5-এ পৌঁছে যাবে। এবং 58 মানে যারা ইন্টারভিউ দিচ্ছে সবাই ম্যাক্সিমাম 58 কাছাকাছি থাকবে। এবারে 58-তে তো ফাইনাল সিলেকশন হবে না, কারণ ইন্টারভিউতে দুগুণ বা আড়াই গুণ ছেলে আছে। তো দুগুণ ছেলে তো সিলেক্ট হবে না, একটা ছেলে হবে, একটা হয়তো বাদ চলে যাবে। তো সেই জন্য আমি ফাইনাল কাট অফটা রেখেছি তোমার 64 থেকে 66। তো যাদের হচ্ছে 48 লয়, যারা হচ্ছে 54, 55 পেয়ে পাস করে আছে ইউআরে, তাদের হচ্ছে কনফার্ম সিলেকশন হয়ে যাবে। তো যাদের হচ্ছে এভারেজ 10 নাম্বার ইন্টারভিউ নিয়ে যাদের 64 থেকে 66 নাম্বার আসছে ইউআর ক্যাটাগরি, তারা 100% সিলেকশন পেয়ে যাবে এখানে। এরপরে তোমরা দেখবে ওবিসি বি। তো ওবিসি বি তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফ গিয়েছিলো 41.25। এবারে 41.25, এবং ইন্টারভিউ যদি এভারেজ 10 নাম্বার দেওয়া হয় তাহলে 51.25 দাঁড়াচ্ছে। এবার 51 তো তার ফাইনাল সিলেকশন হওয়াটা চাপ হয়ে যাবে, কারণ দুগুণ ছেলে আছে ওবিসির, হয়তো ইউআরে পাস করে আছে যে ছেলেগুলো, সেই ছেলেগুলো ইউআরে না হলে তখন ওবিসি নেমে আসবে। তো সেই জন্য ওবিসির কাট অফটা একটু বেশি, না আমার মনে হচ্ছে যেটা যে একটু বেশি বাড়বে, মানে ইউআরে যেটা বাড়বে ফাইনাল তার থেকেও হয়তো ওবিসি বেশি বাড়বে। তো ওবিসি যাদের 60 থেকে 62 নাম্বার হচ্ছে ইন্টারভিউ 10 এভারেজ মার্কস নিয়ে, তো তাদের সিলেকশন আরামসে, যারা 52, 51 পেয়েছে তাদের 100% সিলেকশন হবে, কোনো চাপ নেই। এবং ওবিসি এও সেম 41.50 গিয়েছিলাম, 51.50 হচ্ছে। 62 থেকে 60 থেকে 62 নাম্বার যাদের হচ্ছে তাদের সিলেকশন 100% ওবিসি এ হয়ে যাবে। এবং হচ্ছে তোমার এসসি ক্যাটাগরি,
তো এসসি ক্যাটাগরিতে হচ্ছে 39.75 কাট অফ গিয়েছিল হচ্ছে তোমার এটা ফিজিক্যালে কাট অফ। তো এবার ইন্টারভিউ যদি সবাইকারই একটা গড় নাম্বার আমি ধরে নিই 10 নাম্বার, হয়তো কেউ 10-এর 2-1 বেশি পাবে, কেউ 2 কম পাবে, 110 আমি একটা অ্যাভারেজ মার্কস হচ্ছে ইন্টারভিউ সবাইকারই। তো সেখানে 49.75 দাঁড়াচ্ছে 10 নেওয়ার পরে। এবং হচ্ছে 49 মানে 50 নাম্বারে তো আর 50 হচ্ছে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের সবাইকার মার্কসটা 50 হয়ে যাচ্ছে। এবারে 2 গুণ ছেলে যদি থাকে, 3 গুণ ছেলে যদি থাকে, তাহলে সেখানে কিছু ছেলে তো বাদ চলে যাবে। সেই জন্য 4-5 নাম্বার আরও এক্সট্রা কাট অফটা যাবে, যাদের নাম্বার রিটিনে ভালো তোলা আছে তারাই একমাত্র সিলেক্ট হবে। তো তোমার যারা এসসি ক্যাটাগরি 55 থেকে মানে 58 নাম্বারের মধ্যে হবে তাদের সিলেকশন 100% হবে। এবং এসটি ক্যাটাগরি তোমার 32.50। তো 32.50 হচ্ছে তোমার হচ্ছে কাট অফ গিয়েছিলো এসসিদের হচ্ছে ফিজিক্যাল কাট অফ। তারপর 10 নম্বরের 42.5 হয়। তো এখানেও যাদের ওই 46 বা 50-এর কাছাকাছি 2 নম্বর কম বেশি বা 45 থেকে 50-এর মধ্যে যাদের আছে তাদের হয়ে যাবে। 48 থেকে 52 আমি দিয়েছি। তো এই নাম্বারটার মধ্যে থাকলে তোমাদের 100% সিলেকশন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে নাম্বারগুলো আমি দিয়েছি এখানে, এই নাম্বারগুলোর মধ্যে যাদেরই নাম্বার হয়ে যাবে হচ্ছে ইউআর ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি বা এসসি এসটি, তো তাদের সবাইকারই সিলেকশন তোমার 100% ধরে নাও এই নাম্বারগুলো যদি হয়ে যায়। এবং তোমাদের একটা ক্যাটাগরিটা গেলো সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি। এবার ইডাব্লিউএস ক্যাটাগরিটা হচ্ছে তোমাদের এমন একটা হয়ে গেছে যে এখানে কাট অফ বলাটা অনুমান করাটা খুবই মুশকিল। তাও আমি তোমাদের একটা অনুমান করতে পারি। ফিজিক্যালের সময় যে কাট অফটা দিয়েছিলাম তখন আমি ইডাব্লিউএসটা দিইনি, কারণ ইডাব্লিউএসটা কাট অফটা তোমার অনুমান করা যায়নি। তো এখানে আমি ইডাব্লিউএস প্রথমে যেহেতু 28 কাটে এবং 10 যদি সবাইকে অ্যাভারেজ দেওয়া হয় তাহলে 38 দাঁড়ায়। কিন্তু ব্যাপারটা হয়েছে তোমার 38 থেকে আমি আরও হচ্ছে এখানে 12 বাড়িয়ে 50 করেছি, মিনিমাম 50 প্লাস আমি ভেবেছি, যেটা যে আমার যেটা অনুমান সেখানে আমার মনে হয় যে ইডাব্লিউএস ক্যাটাগরি কাট অফটা 50 প্লাস চলে যেতে পারে, আমার যেটা মনে হচ্ছে। এবার তোমরা অনেকেই বলবে যে এত বড় ব্যাগ নেই, এই বড় ব্যাগ নেই। তো যাই হোক, আমি এটা নিয়ে তর্ক করতে চাইনি। আমার যেটা অনুমান, আমার যেটা মনে হয় যে পার্সোনাল ওপিনিয়ন, সেটা আমি তোমাদের জানিয়েছি। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো। চলো এই বলে ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।